রাজধানীর বংশালের মালিটোলা এলাকায় আপন চাচা এবং সৎ ভাই বোনদের বিরুদ্ধে একটি পরিবারের উপর হামলা ও বাড়ি দখলের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী পরিবারের অভিযোগ, পৈতৃক বাড়ির দখল ছাড়তে না চাওয়ায় তাদের উপর ধারালো অস্ত্র দিয়ে হামলা করে জখম করা হয়েছে। দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় ক্র্যাব মিলনায়তনে সংবাদ সম্মেলনে হামলার শিকার পাপিয়া সুলতানা টুম্পা এমন অভিযোগ করেন। তিনি বলেন, ২০০৫ সালে তার বাবার মৃত্যুর পর থেকে চাচা মোহাম্মদ আলী, ময়না ও সৎ ভাই বোনেরা তাদের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র চালাচ্ছে। পৈতৃক বাড়ি থেকে বিতাড়িত করতে মিথ্যা মামলা সহ শারীরিকভাবে নির্যাতন করে আসছে তারা। এই বিষয়ে স্থানীয় পঞ্চায়েতেও থানায় অভিযোগ করেও কোনো সুবিচার পায়নি ভুক্তভোগী পরিবারটি। টুম্পার অভিযোগ, বাবার সম্পত্তির বৈধ ওয়ারিশ হওয়া সত্ত্বেও সৎ ভাই বোন, সন্ত্রাসী চাচা ও এলাকার স্থানীয় প্রভাবশালী কতিপয় ব্যক্তির কারণে তারা বৈধ অধিকার আদায় করতে পারছেন না। এ ব্যাপারে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও স্বরাষ্ট্র উপদেষ্টা সহ সংশ্লিষ্ট সকলের হস্তক্ষেপ কামনা করেছে পরিবারটি। আজ আমি আমার পিতার বৈধ সম্পত্তি ওয়ারিশ হওয়া সত্ত্বেও আমার সন্ত্রাসী চাচা মোহাম্মদ আলী, ময়না, আমার সৎ ভাই শামসুল সালাউদ্দিন হারুন, আমার সৎ বোন বিলকিস সুলতানা মিনু এবং এলাকার স্থানীয় প্রভাবশালী লোকের কারণে আমার বৈধ অধিকার আদায় করতে পারছি না। যে বাবার সম্পত্তির ওয়ারিশ দেখে আমাকে মারবে তারা, এটা তো কোনো কথা হতে পারে না। আমার ছেলে মেয়েরে লততা তো করছি, জানেন, দেখতেই পারেন। তো এখন আমি এই সরকারের থেকে আমি বিচার চাই, আর আমার ছেলে মেয়ের যা পাইব বাড়িঘর, এটি আমার ছেলে মেয়েরে বুঝায় তো। চট্টগ্রামে এস আলমের একটি ফ্যাক্টরি থেকে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের সহযোগিতায় একাধিক বিলাসবহুল গাড়ি রাতের আঁধারে নিরাপদে সরিয়ে নেয়ার অভিযোগ উঠেছে। চট্টগ্রাম নগরীর মজ্জারটেক এলাকায় অবস্থিত এস আলমের ফ্যাক্টরি থেকে বিলাসবহুল গাড়িগুলো নিরাপদ স্থানে সরিয়ে নেয়ার একটি ভিডিও প্রকাশ্যে আসে, যাতে দেখা যায় রাতের আঁধারে ওই ফ্যাক্টরির ওয়্যার হাউসের ভেতর থেকে বিএমডব্লিউ সহ বিলাসবহুল দামি গাড়িগুলো বের হচ্ছে, যাতে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির কয়েকজন নেতাকর্মীকে দেখা যায়। তবে অভিযোগ অস্বীকার করে বিএনপির দাবি, ঘটনাটি মজ্জারটেক এলাকায় নয়, কালুরঘাট বিসিক শিল্প এলাকার মির গ্রুপের কারখানায়। এই বিষয়টি ব্যাখ্যা দিতে দুপুরে নগরীর কোতোয়ালি এলাকায় দোস্ত বিল্ডিংয়ের দলীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন করেছে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি।